আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারিনি। উনি বলতেছেন আমি এটা পড়ব না। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কাঁদছি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে আহারে আল্লাহ, ৭২ বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। তো আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়ে গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই 4টি নিয়ামত যার কাছে আছে, সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশমনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল?